পড়াশোনার চাপে বেশি অংশ মানুষ তার নিজের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলে। যদি পরিবার তোমাকে চাপ দেয় পড়াশোনার জন্য, তাহলে কি করবে? আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন কিছু তথ্য, যখন তোমার পরিবারের প্রেশার হয়, বাবা মা বা টিচার বা সমাজ বলে যে বেশি নাম্বার পেতে হবে, যদি তুমি বেশি নাম্বার না পেতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ হবে অন্ধকার, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আসলে আমরা সবাই চাই ভালো নাম্বার পেতে, কিন্তু দেখা যায় পরিবারের চাপে বেশি অংশ ছাত্র কম নাম্বার পায়। যত বেশি চাপ বাড়ে তত কম নাম্বার বাড়ে। কারণ আমাদের তিনটে জিনিস কম হয়। প্রথম হচ্ছে আত্মবিশ্বাস, যেটা আমি আগেই আলোচনা করেছি। চাপের সঙ্গে আত্মবিশ্বাস খুব কানেক্টেড। যখন প্রেশার বাড়ে যে কোনো দিকে, তখন নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যায়। দ্বিতীয় হচ্ছে আমি কি পারবো কি পারবো না, এই যে প্রশ্ন, কনফ্লিক্ট, এটা সবসময় ব্রেনের মধ্যে চলে। তার জন্য আমাদের যে মেন কাজ পড়াশোনা করা, সেটা ভুলে গিয়ে আমি পড়াশোনাতে বেশি নাম্বার পাবো বা উত্তীর্ণ করতে পারবো কিনা সেই দিকে ফোকাস চলে যায়। দেখবে বেশি অংশ সময় যখন তুমি প্রেশার ফিল করো, সেই প্রেশারে তোমার মধ্যে অনেক নেগেটিভ চিন্তাভাবনা চলে, এবং বেশি অংশ নেগেটিভ চিন্তাভাবনা তোমার কল্পনার দ্বারা সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি সাইকোলজিতে একটা কথা বলে যে আমাদের কল্পনা 95% কখনো ঘটেই না। অর্থাৎ তুমি যে চিন্তা করছো সেটা নেগেটিভ চিন্তা, সেই চিন্তা 95% আমাদের লাইফে কখনো ঘটবে না, তবুও আমরা সেই চিন্তা করি। এবং এটা বেশি অংশ তৈরি হয় আমাদের প্রেশারের মধ্যে বা টেনশনের মধ্যে, এবং এই টেনশন থেকে একটা স্ট্রেস তৈরি হয়, একটা অদৃশ্য স্ট্রেস, যে স্ট্রেসটা আমাদের অনেক অংশে ক্ষতি করে। ফর এক্সাম্পল, যদি স্ট্রেস বেড়ে যায় আমাদের সেলফ ডাউট হয়। এই যে সেলফ ডাউট কিভাবে তৈরি হয়? এই সেলফ ডাউটটা তৈরি হয় অনেক ছোটবেলা থেকে। যখন তোমার জন্ম হয়েছে, তোমার আশপাশের মানুষজন তোমাকে নিয়ে কিছু নেগেটিভ কথা শুরু করেছে, এবং এটা দীর্ঘদিন চলতে চলতে তুমি সেগুলিকে বিশ্বাস করে ফেলেছো। ফর এক্সাম্পল, তোমার দ্বারাই কিছুই হবে না, তুমি অন্যদের থেকে অনেক দুর্বল, অন্যরা বেশি নাম্বার পায় তুমি কম নাম্বার পাও। এই যে কথাগুলি, এর কোনো ইউনিভার্সাল ট্রুথ নেই। তাহলে কি হয়? তুমি এই কথাগুলিকে বিলিভ করে নাও, বিশ্বাস করে নাও তোমার সাবকনসিয়াস মাইন্ডে, এবং যখনই তুমি কিছু কাজ করতে যাও, পড়াশোনা করতে যাও, তখন তোমার মধ্যে এই সেলফ ডাউটগুলো চলে আসে। তোমার প্যারেন্টস তোমাকে একদিকে প্রেশার করছে, দ্বিতীয়ত তুমি তোমার নিজের প্রতি ডাউট করছো। তাহলে কিভাবে তুমি ভালো রেজাল্ট করতে পারো? এটা কখনোই পসিবল না, কখনোই সম্ভব না। অর্থাৎ দুটো জিনিস একসাথে চলে না। প্রথমত মানুষের কথা বাদ দিতে হবে, কিন্তু তুমি কিভাবে বাদ দেবে যে তোমার ফ্যামিলি তোমাকে প্রেশার করছে? তোমার কথাবার্তা মধ্যে তোমার সেই ফ্যামিলির চিন্তা ভাবনা তোমার ব্রেনের মধ্যে চলে আসবে। তো এখানে কিছু টেকনিক আমি শেয়ার করব, যে টেকনিকটা মেবি তোমার সাহায্য আসতে পারে। যখন পরিবার তোমাকে নেগেটিভ কথা বলছে বা প্রেশার ফিল করছে, তখন আমাদের ব্রেনের মধ্যে কর্টিজল নামক একটা হরমোন রিলিজ হয়। এই কর্টিজল যত বেশি রিলিজ করবে, তত তুমি বেশি স্ট্রেস বা টেনশনে বা আরো প্রেশার ফিল করবে। একটা ফিয়ার তৈরি হয়। এই ভয়টা তৈরি হয় কিসের জন্য? যদি তুমি ব্যর্থ হয়ে ওঠো, যদি তুমি ব্যর্থ হও এবং আশপাশের মানুষজন তোমাকে অনেক নেগেটিভ কথা বলে, বা তুমি যাদের সাথে কমপ্লিট করছো পড়াশোনা তারা যদি বেশি নাম্বার পায়, তাহলে কি হবে? এই যে জিনিসটা, এটা হচ্ছে অদৃশ্য ফিয়ার। এটা কিন্তু কর্টিজলের মাধ্যমে তোমার ব্রেনে তুমি রিলিজ করছো। প্রথম, ইমোশনাল ডাম্প টেকনিক। মনে করো তোমার বাড়িতে একটা ডাস্টবিন আছে। এই ডাস্টবিনে তোমার বাড়ির আবর্জনা তুমি ফেলছো। তুমি যেখানে সেখানে আবর্জনা ফেলতে পারো না, কারণ তোমার সেই বাড়িতে তোমার থাকতে হয়। তো সেই বাড়িটা পরিষ্কার করে একটা নির্দিষ্ট জায়গায় তুমি ডাস্টবিনে আবর্জনা ফেলতে পারো। ঠিক তেমনি তোমার ব্রেনে সবসময় যদি আবর্জনা বা নেগেটিভ চিন্তাভাবনা চলে, তাহলে কিন্তু তুমি সেই ব্রেনের মধ্যে তুমি থাকছো। অবভিয়াসলি একটা জিনিস মাথায় রেখো, তুমি বাড়িতে বাস করছো, কিন্তু তার আগে কিন্তু তুমি ব্রেনের মধ্যে বাস করছো। আমাদের ব্রেন কিন্তু কখনোই শান্ত থাকতে পারে না, সবসময় চিন্তা চলে, এবং সেই চিন্তাটা নেগেটিভ চিন্তা হতে পারে, পজিটিভ চিন্তা হতে পারে, কারো কথা হতে পারে, অতীতের কোনো ঘটনা হতে পারে, বা ভবিষ্যতের কোনো স্বপ্ন হতে পারে। তো সবসময় কিছু কিছু চলছে। এবার এই যে চলার মধ্যে যদি নেগেটিভ জিনিসটা চলে, কর্টিসল হরমোন রিলিজ হয়, তাহলে কিন্তু তোমার লাইফের লং টার্মে তুমি ডিস্টার্ব বা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে তুমি কি করবে?
তোমাকে একটা ডাস্টবিন তৈরি করতে হবে। কিভাবে? সারা দিনের মধ্যে তুমি কি কাজ করেছো, কি চিন্তা ভাবনা তোমার এসছে, সেগুলো একটা খাতাতে, আমি স্পেসিফিকভাবে বলবো একটা ডায়েরিতে লেখো। এই ডায়েরিতে লিখলে তোমার মধ্যে স্ট্রেসটা অনেকটা রিলিভ হয়। এটা সায়েন্টিফিকভাবে প্রুফ। সাইকোলজিতে বলে যে স্ট্রেস রিলিফ টেকনিক, আমি এটাকে বলি ইমোশনাল ডাম্প টেকনিক। এই টেকনিকটা তুমি প্রায় প্রত্যেকটা দিন ফলো করতে পারো। যদি ফলো করো, তোমার মনের ইমোশনটাকে যদি লিখতে পারো, তাহলে অনেক ইমোশনটা তোমার কন্ট্রোল হতে পারে। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে তোমার প্যারেন্টসদের সাথে তুমি সরাসরি কথা বলো। যে তোমাকে প্রেশার ফিল করাচ্ছে, তোমার টিচার হতে পারে, তোমার প্যারেন্টস হতে পারে, বা কোনো রিলেটিভ, তাদের সাথে ডাইরেক্টলি কথা বলো। কারণ ফলের আশা বা ফলের জিনিসটা তোমার কাছেই নেই। তুমি কর্ম করতে পারো সেই শ্রীকৃষ্ণের মতন, যে কর্ম করে যাও, ফলের আশা করো না। ঠিক তেমনি তুমি কাজ করতে পারো, তুমি তোমার 100% দেবে, এফেক্টিভভাবে তুমি পড়াশোনা করবে, কিন্তু কি রেজাল্ট আসবে সেটা তোমার হাতে নেই। তো যারা প্রেশার ক্রিয়েট করছে তাদের সাথে সরাসরি কথা বলা, এবং যে প্রবলেমটা তুমি ফেস করছো সেই প্রবলেমটা নিয়েই কথা বলা। নাম্বার 3, পজিটিভ রি-ইনফরমেশন। এবার একটা কথা বলি, যে নেগেটিভ চিন্তা ভাবনা তোমার মধ্যে হয়ে রয়েছে, বা যে প্রেশারের মধ্যে তুমি অলরেডি রয়েছো, তুমি অলরেডি পড়াশোনা করছো দীর্ঘদিন ধরে, অনেক সময় ধরে, কিন্তু তার মধ্যেও তোমার প্রেশার ফিল হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো এই সমস্যা থেকে তুমি সম্পূর্ণভাবে বেরিয়ে আসবে। বেরিয়ে আসার জন্য তোমাকে চ্যালেঞ্জ দিতে হবে, তোমাকে অ্যাফার্মেশন দিতে হবে প্রত্যেকটা দিন। এটা বলতে হবে যে আমি প্রতিদিন একটু একটু করে উন্নত হচ্ছে, আমার ব্রেন আরো শক্তিশালী হয়ে উঠছে, এবং আমার পড়াশোনা আগের থেকে অনেক বেটার হয়ে যাচ্ছে। এটা প্রতিদিন তোমার একটা মন্ত্রের মতন বলতে হবে। এটা যদি তুমি বারবার বলতে পারো, তাহলে তোমার ব্রেন এটাকে সত্য ভাবে। আমাদের ব্রেন কিন্তু কল্পনা এবং বাস্তবতার আলাদা, সেই জিনিসটা কখনো বুঝতেই পারে না। অর্থাৎ তুমি যে কল্পনা করছো, আমাদের ব্রেন কিন্তু সেটা রিয়ালিটি ভেবে নাই। একটা ছোট্ট এক্সাম্পল দিলে তুমি হয়তো বুঝতে পারবে। যখন তুমি মুভি দেখো, তখন মুভি দেখার মধ্যে তোমার ব্রেন কিন্তু একটু সেকেন্ডের জন্য ভুলে যায় যে এই মুভিটা কিন্তু বাস্তবে ঘটেইনি। অর্থাৎ এটা তুমি দেখছো, যখন তুমি মুভিটা দেখছো তার মধ্যে তুমি হারিয়ে যাও। আরেকটা এক্সাম্পল, যখন তুমি স্বপ্ন দেখো, স্বপ্নের মধ্যেও তুমি এটাকে বাস্তব ভাবো, রাইট? তো কল্পনা, এটা কিন্তু আমাদের ব্রেন রিয়ালিটিতে ভাবে। যখন তুমি প্রতিদিন অ্যাফার্মেশন দিচ্ছ, পজিটিভ কিছু বলছো, তখন তুমি ব্রেনটাকে রিপ্রোগ্রামিং করছো। স্পেশালি আমি ছাত্রদেরকে ট্রেনিং দিই তাদের সাবকনসিয়াস মাইন্ডটাকে ডেভেলপ করার জন্য। অ্যাকচুয়ালি আমাদের ব্রেনের মধ্যে সব থেকে পাওয়ারফুল ব্রেন হচ্ছে সাবকনসিয়াস। তো এই সাবকনসিয়াস মাইন্ডটাকে আমি তাদেরকে ট্রেনিং দিই। ট্রেনিং দেওয়ার পরে তারা তাদের পড়াশোনাটাকে আরও উন্নত করতে পারে। তাদের বিভিন্ন রকম লাইফের প্রবলেম, যথা ইমোশনাল প্রবলেমস, হেলথ প্রবলেম, এবং পড়াশোনার এডুকেশন বিষয়ে যে কোনো সমস্যা আমি তাদেরকে সাহায্য করি। যদি তুমি তোমার পড়াশোনা উন্নত করতে চাও, তাহলে কি করবে? আমি তৈরি করেছি কোয়ান্টাম এজ সিস্টেম। অ্যাকচুয়ালি আমরা পড়াশোনা ভালো করতে পারি না, তার কারণ আমরা কোনো সিস্টেম ফলো করি না। আমরা কেবল পড়াশোনা করছি, আর কেবল পড়াশোনা করলে সাধারণ ছাত্র হয়ে ওঠা হয়, এবং আমি পরবর্তীতে বলি যে সাধারণ মানুষ হয়ে ওঠা চাই। তারা ম্যাক্সিমাম স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্নটা বাস্তবে ফলাতে পারে না। তো আমি যে সিস্টেমটা তৈরি করেছি, এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট সিস্টেম। এই সিস্টেমটা ফলো করলে যে কেউ অসাধারণ রেজাল্ট করতে পারে। যদি তোমার মনে হয় যে আমি স্কুলের টপার হয়ে উঠবো, বা আমি এমন কিছু করে দেখাবো যে আগামী দিন সবাই আমার মনে রাখবে, তাহলে অবভিয়াসলি তোমাকে শিখতে হবে ওয়ার্ল্ডের বেস্ট কিছু না জানা সিক্রেট। যে সিক্রেটটা স্পেসিফিক কিছু ছাত্ররা জানে, এবং তারা তাদের জীবনটা পরিবর্তন করেছে। অ্যাকচুয়ালি আমি যে সিক্রেটটা তৈরি করেছি, এটা ওয়ার্ল্ডের বেস্ট কিছু মেন্টর তারা ডিসকভার করেছে, কিছু সায়েন্টিস্ট তারা আবিষ্কার করেছে, আমি তাদের কাছ থেকে পেয়েছি, এবং আমি আমার মতন করে তৈরি করেছি, যেটা তোমাকে সাহায্য করতে পারে। তার জন্য কি করবে? তার জন্য আমাকে কমেন্ট করতে হবে। তুমি যদি ফেসবুকে এই ভিডিওটি দেখো, তাহলে ফেসবুকে আমাকে কমেন্ট করবে, আমাকে ডিএম করতে পারো, বা যদি ইউটিউবে দেখো, তাহলে অবভিয়াসলি আমার সাথে কথা বলার জন্য কমেন্ট করতে হবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আমার কোর্সটাকে তুমি ইনরোল করে থাকো কোয়ান্টাম লার্নিংয়ে, তাহলে দেখা হচ্ছে আমার কোর্সে। সেখান থেকে শুরু হবে তোমার জীবনের নতুন একটা পথ চলা, নতুন একটা জার্নি। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।